আসে নাই। এবার একটা বক্তা প্রথমে উঠে বলছে, বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন পড়তেন ওয়ালা দাল্লিন বলে জোরে আমিন বলতেন। মানে জোরে আমিনটাকে সহি প্রমাণ করার জন্য 4-5টা হাদিস একদম ঝাপাঝাপ বলে দিয়ে চলে গেছে। ও ছেলেটা দাঁড়িয়ে শুনছে, কলেজের ছেলে, মুসলমান, কোনদিন নামাজ পড়ে না, উনি লেবে গেছে। আর একটা বক্তা উঠেছে, বাবারা, আল্লাহর নবী যখন সূরা ফাতিহা পড়তেন আমিন যখন বলতেন, আমিন জোরে বলতেন না, আস্তে বলতেন। এটারও হাদিস আছে। আমরা যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলাক অনুযায়ী চলি, আমরা আমিন আস্তে বলি না, জোরে জোরে বলেন না, আস্তে বলি না। আবার যারা ইমাম শাফির মানে কাবা শরীফে ইমাম যখন নামাজ পড়ায় তখনও দেখবেন আমিন জোরে বলে, যেহেতু শাফি মাযহাবকে মেনে চলে। একটা জলসায় দুটো বক্তা, দুরকম যখন বক্তব্য হলো, ওই ইয়ং ছেলেটা, কলেজের ছেলেটা যাচ্চার বলছে, সারা মসজিদেই জীবনে যাব না। এরা এখনো নিজেরা আমিন জোরে কি আস্তে ঠিক করতে পারলো না। ওই মসজিদে খামোকা গিয়ে লাভ নাই, ওর চাইতে শুয়ে পড়ি ভালো আছি। বলবো না, বলবো না। টুপি নিয়ে দিকে মারামারি করছে, টুপি নিয়ে, এই তো টুপি লম্বা কেন, এই তো টুপি গোল কেন, কি সর্বনাশ। টুপি মাথায় না দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না? এই জোরে বলুন। কিন্তু টুপি নিয়ে মারামারি করলে কবরে পাছা ফাটিয়ে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? সারা জীবন মুসলমানের ফরজের ঠিক নাই, হারাম হালালের ঠিক নাই, নাপাকের ঠিক নাই, মসজিদে যাচ্ছে ওযু গোসল কিচ্ছু জানে না, বাপ মার ভাত দেয় না, সুদের ব্যবসা, সুদ খেয়ে খেয়ে গোপ কালো হয়ে গেছে। এসব নিয়ে আমাদের বক্তব্য নাই। সাবধান, যেটা সত্য সেটা মানুষের কাছে বলে দিন, যার জবাব সেই দেবে। আমরা প্রত্যেকে 4টে জিনিস ফলো করি। কটা? খুব ভালো করে শুনুন, ঘুমাচ্ছেন নাকি? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এর বাইরে কোনো মতামত আছে? এর বাইরে কিছু আছে? নাই। আমরা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করি, তাই আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। যেহেতু কোরআন এবং সুন্নাহ মানি, যেটা আল্লাহ করতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আর সাহাবাদের জিন্দেগীর আমলটাকে আমরা মানি, তাই আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলবেন না? ভেদাভেদ করতে দেবেন না, ভেদাভেদ জলসায় করতে দেবেন না। কুত্তা কিচুরি মানুষকে জাহান্নামে বলে, কি এইসব তো কথা শুনবে? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। সাহাবাদের মর্যাদা শোনাচ্ছিলাম, আরেকটা সাহাবার মর্যাদা শোনাই। আবু বকর সিদ্দিক নবীর ডান দিকে, ওমর ফারুক নবীর বাম দিকে, আর নবী বসে আছেন মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কথা বলছেন। কি গো, আল্লাহর নবীজি যখন কথা বলতেন, কি মিষ্টি কথা, প্রত্যেকটা কথা হীরার চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন কথা বলতে শুরু করেছেন, নবীজি একটা 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 করে বুঝিয়ে কথা বলতেন। যেগুলো ভ্যালুয়েবল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেই কথাগুলি বিশ্বনবী তিন বার করে উচ্চারণ করতেন। জোরে বলুন। তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, জেরক্স মেশিন ছিল না। নবীজি কথা বলতেন এত ভাবে, সহজ ভাবে কথা বলতেন, বুঝিয়ে। আল্লাহর নবীর কথা শেষ, সাহাবায়ে কেরামরা নবীর কথাটা হাদিস মনে করে তারা দিলেতে, অন্তরে লিপিবদ্ধ করে নিতেন। আর এখন আমাদের 2 ঘন্টা বক্তব্য শুনে বাড়ি গেছে, বউ বলছে, হ্যাঁ গো ফোন করছি, তোলো না, ফোন তোলো না কেন? কোন মেয়ের সঙ্গে গল্প করছিলে? জলসা শুনতে গেছিলাম মেয়েদের সাথে, এত সন্দেহ কেন মনে মনে? তো বলছে, কি শুনেছিলি একটা বলো না। মনে নেই, মনে নেই, কিচ্ছু মনে নেই না। তুই ঘোড়া ডিম শুনে আমার কি লাভ? নবী কথা বলছেন মসজিদে নববীতে, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, দুজনে কথা বলতে শুরু করেছে। একটা কথা আবু বকর সিদ্দিক বলছে, ওমর উল্টাটা বলছে। আর এত জোরে দুজনে কথা বলছেন না, আল্লাহর নবীর কণ্ঠটা আর শোনা যাচ্ছে না। আচ্ছা বলুন তো ভাই, নবীর সামনে জোরে কথা বলবে এরকম কোন ব্যক্তি পৃথিবীতে কেউ আছে?
আল্লাহর নবীর সামান্য অপমান, সামান্য তাওহীন, সামান্য রাসূলের বিরুদ্ধে কেউ আজে বাজে কমেন্টস করবে, এরকম সাহাবারা মেনে নেবে? আল্লাহ মেনে নেবেন? আবু বকর কথা বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে কথা বলতে শুরু করেছেন। আল্লাহর নবীর কণ্ঠটা আর শোনা যাচ্ছে না। আল্লাহ পাক সাথে সাথে এতটুকু পরিমাণ বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। 26 পারা সূরা হুজরাতের দ্বিতীয় আয়াত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের গলার আওয়াজটা, তোমাদের কণ্ঠের আওয়াজটা আমার বিশ্ব নবীর আওয়াজের চাইতে কেন উপরে উঠলে? তোমরা উপরে তুলো না, তোমরা নবীর চাইতে কেন জোরে জোরে কথা বললে? তুমি এবং ওমর দুজনে এত জোরে কথা বললে নবীর আওয়াজটা আর শোনা যায় না। যদি কোনোদিন এমন আর দ্বিতীয়বার করো তাহলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। কিসের কারণে? যদি তোমরা আল্লাহ নবীর সামনে কথা বলতে বলতে রাসূলের চাইতে জোরে যদি তোমাদের কণ্ঠটা বেড়ে যায়, তোমাদের আমলগুলো ধ্বংস হবে। সেদিন থেকে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে কখনো নবীর সামনে সামান্য আওয়াজ এরকম কথা বলতেন না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কতটা ভদ্র ছিলেন তারা, কতটা সভ্য তারা, কতটা পোলাইট, কতটা নম্র, কতটা ডিসিপ্লিন মেইনটেইন করতেন। আল্লাহ বলছেন, তোমাদের আওয়াজ বাড়লো কেন? তোমাদের কণ্ঠটা নবীর উপরে গেল কেন? যদি ফারদার ভবিষ্যতে ইন ফিউচারে আর কোনদিন যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠটা বড় হয়, তোমাদের আমলগুলো কখন যে নষ্ট হয়ে যাবে তোমরা নিজেই জানবে না। এই আয়াতে কারিমাটা যারা মদিনা শরীফে হজ করতে গেছেন অথবা উমরা করতে গেছেন, আল্লাহ রাসূলের পবিত্র মাজার মুবারকের সামনে সোনার অক্ষরে এই আয়াতটা আজও পর্যন্ত লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও বিশ্বাসী ঈমানদারেরা, নবীর সামনে তোমাদের গলার আওয়াজটা কখনো বড় করে কথা বলো না। উম্মত সারা জীবন হজ করতে যাবে, নবীর মাজার জিয়ারত করতে যাবে, আর আল্লাহ তাআলা তার নবীদেরকে কবরে আখিরাতের জিন্দেগিতে আল্লাহর নবীরা সবাই জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর সামনে গিয়ে তোমরা যখন সালাম দেবে, তোমরা যখন নবীর সামনে সালাতু সালাম পাঠ করবে, জোরে 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 চিৎকার করো না। এটাও যেন নবীর ইন্তেকালের পরে তোমাদের মনে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। হে বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নবীর সামনে যেমন জোরে কথা বললে আমল নষ্ট হয়, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। ওই উলামাদের শানে কেউ যদি বেয়াদবি করে তারও ঈমানও খাতরা হয়ে যেতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আর পৃথিবীতে আরো দুটো ব্যক্তি আছে যাদের সামনে জোরে কথা বলা যায় না। জানেন? জানা আছে?
আলহামদুলিল্লাহ, এই তো ধরতে পেরেছেন, বাহ মাশাআল্লাহ, খুব চালাক আপনারা, জ্ঞানী গুণী ভাইরা। এত সম্মান আর মর্যাদা পৃথিবীতে আরো দুটো ব্যক্তিকে দিয়েছে আল্লাহ তাআলা, যাদের সামনে জোরে কথা বলা যায় না, যাদের সামনে ধমক দেওয়া যায় না, যাদের সামনে চোখ বড় করে কথা বলা যায় না, যাদের কথা শুনে উফ উফ এই শব্দটুকু করা যায় না। ও বাপ ভুল বলুক আর ঠিক বলুক, ভুল সিদ্ধান্ত করুক আর সঠিক ডিসিশন নিক, বাপ ঠকাক আর যাই করুক না কেন, মা বুঝে বলুক আর নাই বলুক, আপনার বিবি আপনার মায়ের নামে আপনার এমন বলেছে মনে হয় যেন মাকে একদম বাড়ি থেকে বার করে দিই, তারপরেও কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ। তুমি তোমার মায়ের আচরণে মিসবিহেভ যখন তুমি দেখছো, উফ এই শব্দটুকু করা যাবে না। এটা আমি বানিয়ে বানিয়ে বসে বসে বললাম, তাই তো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। হে মুসলমান, বাংলা কোরআন শরীফ যদি বাড়িতে অন্তত থাকে, সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন করে দিয়েছি, আমি আল্লাহ ডিসাইড করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না। আর দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই সবচাইতে দুজন ব্যক্তির উপরে ইহসান করবে, ভালো আচরণ করবে, ওরা হলো তোমার আব্বা এবং আম্মা। এবার আল্লাহ আরো সিদ্ধান্ত জানাচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার বাপ অথবা মা, একজন অথবা দুইজনা, দুজনের মধ্য থেকে একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার মেজাজটা ঠিক থাকে না, তখন তোমাকে দুটো বড় কথা বলতে পারে, তোমার বিরুদ্ধে পাড়ায় আজে বাজে কথা তারা বলতে পারে। কোরআন শোনাচ্ছে, তোমার বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ যদি হয়ে যায়, তাদের দুর্বলতার সময় তুমি যেন তোমার বাপ মার কথা শুনে ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, তোমার বাপ মাকে যেন তুমি ধমক দিও না। এই বাপ টাকা দে, ও মা কি করছো, এরকম বলি কি বলি না, এই বলি কি বলি না। এশার নামাজ পড়ে বাড়ি গেছে, মা ও মা, মা, বুড়ো মানুষ ঠান্ডার সময় ঘুমিয়ে পড়ে, এত জোরে দরজায় খা মেরেছে, এই নামাজ যে আপনি পড়ে গেলেন আল্লাহর কোরআন অনুযায়ী, আর বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আপনি বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করলেন না, নামাজ হবে তো? কি গো, নামাজ পড়েছেন গুনে গুনে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল একদম কুচে পড়ে গেছে, সব পড়ে গেছে খুঁটিয়ে,
কিন্তু বাপ মার যে খেদমত করা ফরজ এটা এখন বুঝতে পারে না। আব্বা বলছে কি হয়েছে এত চিল্লাচ্ছিস কেন, তোর মা তো এই সুগারের রোগী, চুপ করো, তুমি বেশি বোঝো, ভাত দেবে কি কি ওটা কি কাজের লোক নাকি? তোমার বাবা তোমার মা কাজের লোক? আল্লাহ বলছে শোনো, আমি সিদ্ধান্ত বলে দিয়েছি। আসলে এই কথা তো আমাদের সন্তানদের কাছে আমরা শোনাতে পারি না কোরআন থেকে। সন্তানের কাছে বাপ যদি কোরআনের আয়াতটা বুঝিয়ে দিত, আমার ছেলে আমাকে সম্মান করত। আমি আমার ছেলের সামনে বসে বসে সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, গাঁজা টানছি, তো বাপ যদি ছেলের সামনে সিগারেট খায়, সেই ছেলে যদি বাপের সামনে গাঁজা খায়, দোষ ছেলের খুব একটা হবে? আরে বলছেন না কেন? ইমাম সাহেব জুমার নামাজের আগে যদি খুতবা দেওয়ার আগে মিম্বারে বসে একটু তামাক খেটে গালে দেয়, আর মুসাল্লিরা যদি মসজিদে খুতবার সময় সিগারেট জ্বালায়, দোষটা বেশি কার? হ্যাঁ, ইমাম সাহেব গোসল করছে, ওই আমাদের 24 পরগনা বলে কাঁচা মেরে, মাল কাঁচা। আপনাদের হাওড়ায় কি বলে? মাল কাঁচা বলে না? একদম মাল গুড়িয়ে পুরো পিছনে একদম ব্যাকগ্রাউন্ডে ভরে দেয়। তো ইমাম সাহেব যদি কাঁচা মেরে পুকুরে গোসল করে, তো মুক্তাদি তো জাইয়া পরে আকাশ থেকে ঝাঁপ মারবে পুকুরে। খুব একটা ভুল হবে? নতুন বৌমা বাড়িতে এসে দেখছে বিয়ের 7 দিন পরে শ্বশুর হাফ প্যান্ট পরে আর পুকুরে সাবান মাখছে, সেই শীতকালের গ্লিসারিন সাবান, সেই মাল। বউ মনে করছে মালটা জন বয়সে ভালোই সেক্সি ছিল, তো কি বুঝলেন? এই জন বয়সে যদি আন্ডার প্যান্ট পরে এরকম গোসল করে, বুড়ো বয়সে শ্বশুর, বুড়ো শ্বশুর, তাহলে জন বয়সে কি মাল একটা ছিল, বুঝতে পেরেছেন? আপনি আপনার ছেলের সঙ্গে যে আচরণ করবেন, বৃদ্ধ বয়সে ফিডব্যাকটা তেমন পাবেন। তাই আল্লাহ প্রথমে শিখিয়ে দিয়েছে, তোমার সন্তানের হাতে তুমি কোরআন তুলে দাও, তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনিয়ে দাও, তোমার সন্তানকে তুমি রসুল চিনিয়ে দাও, তোমার সন্তানকে তুমি ইসলামের পথে ফিরিয়ে আনো। বাচ্চা বয়স তোমার ছেলেকে আগে মক্তবে পাঠিয়ে আল্লাহর কালাম নবীর হাদিসটা শিখিয়ে দাও, ওকে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দাও, ওকে কোরআনটা সহি করে শিখিয়ে দাও, ও সুন্নাতটা শিখিয়ে দাও। ইনশাআল্লাহ বাড়িতে গেলে তোমাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা নিজেরাই যদি না ঠিক হই, তো আমাদের বাচ্চাদের কাছ থেকে কি আর আশা করতে পারি? বুড়ো বয়সে মার খেয়ে মাথাটা ফেটে মসজিদে বলবে আল্লাহ কপালে কি ছিল, আল্লাহ তো কপালে আরো 5 কেজি রড বাকি আছে। কি ছেলেদের সঙ্গে আমরা কোনোদিন অনইসলামিক কালচার ছেলেদের দেব না। বাচ্চা বয়স থেকে মক্তবে বাচ্চাকে পড়াবো ইনশাআল্লাহ। বলে আপনাদের মসজিদে মক্তব চলে? কোথায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, এই জলসাটা একদিন হচ্ছে, 364 দিন আর ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব আসবে না। 364 দিন বাকি দিনগুলো কোন বক্তা এসে আপনার ব্রেনে আপনার বাচ্চাকে শোনাবে না। বাকি 364 দিন আপনার দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? আপনার ঘরটা যেন একটা ইসলামিক কালচার তৈরি হয়। আপনার বাচ্চার হাতে মোবাইল দেবেন কেন? তার হাতে বই দেবেন, কিতাব দেবেন, কোরআন দেবেন, নুরানি কায়দা, আম্মা পারা, কোরআন শরীফ থাকবে, হাদিস থাকবে, নবীর জীবনী থাকবে। প্রত্যেকটা বাচ্চা সে 7 বছর 8 বছর বয়স হওয়ার আগে মক্তবে ইমাম সাহেবের কাছে বসে কোরআন সুন্নাহ নবীর আদর্শটা শিখে নেবে। তখন দেখবেন জলসা না দিলেও একটা ইসলামের পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। এটা শুনে অনেকে কষ্ট পেলেন, ভাবছে লোকটা তো দাওয়াত করে খুব ভালোই বাঁশ দিচ্ছে, জলসা বন্ধ করে দিচ্ছে। কি বুঝলেন? আমি তো কারোর কাছে বলি না ভাই যে আমার কথাটা মেনে নাও। আমি এটাই বলি, আমার কথাটা যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সঙ্গে মিলে যায়, বেশ মেনে নেবেন। অন্ধভাবে আমার পিছনে কথা শোনার কোনো দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তো বাপ মার সঙ্গে কি আচরণ করতে হবে আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার কথাবার্তা যেন তোমার আব্বা আম্মাকে যেন ধমক দেবে না, তাদের সামনে যেন চোখটা উঁচু করে কথা বলবে না, বড় বড় ভাষায় যেন বাপ মাকে আক্রমণ করো না। ওয়া কুল্লাহুমা কাওলান
কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক তুমি কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাপ মা খুশি, আমার আল্লাহ খুশি, বাপ মা রাজি, আমার আল্লাহ রাজি। বাপ মার দোয়াটা আল্লাহর দরবারে 100% কবুল হবে। পৃথিবীর মুফতি সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব যতই দোয়া করুক কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। নবী তিনজনের গ্যারান্টি দিয়েছে, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। তিন ব্যক্তির দোয়াটা আল্লাহর দরবারে অব্যর্থভাবে কবুল হবে। তার মধ্যে প্রথম হলো আব্বা আম্মার দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যদি কোনোদিন উন্নতি করতে হয়, জীবনে যদি মর্যাদার সঙ্গে বাঁচতে হয়, জীবনে যদি সম্মানের সঙ্গে মাথা তুলে বাঁচতে হয়, বাপ মাকে সম্মান করো, বাপ মাকে খেতে দাও, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহ তাআলা রুজিতে বরকত দিয়ে দেবে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি শোনাচ্ছিলাম? আবু বকর সিদ্দিকের কোন আমলের কারণে তিনি দামি হয়েছে বলছিলাম না? বলছিলাম না? কোন আমলের কারণে তিনি শ্রেষ্ঠ হয়েছেন, এটা অন্তত শুনে যান। যেদিন নবী হিজরত করেন মক্কা থেকে মদিনায় আল্লাহর নির্দেশে, নবী গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম আবু বকর। সঙ্গে সঙ্গে পুরো প্রিপারেশন নিয়ে রেডি হয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, তুমি এত রেডি কিভাবে হলে? তোমার তো ফোন নাই, তোমার কাছে কোনো মেসেজ নাই, আমি তো আগে থেকে তোমাকে বলি নাই যে আজকে পারবো, কিভাবে তুমি এত রেডি হলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি অনেকদিন আগে একবার বলেছিলেন মক্কা ছেড়ে চলে যেতে হবে, আর চলে যাওয়ার কারণ কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ না, কারণ কি? ইসলামকে ভালোবেসে। আমরা যদি ঈমান আনি, প্রকৃত ঈমান, আমাদের জীবনে 5টা মুসিবত নেমে আসবে। কটা? জোরে বলুন। কোন রোগ নাই, কষ্ট নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই, টেনশন নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, খাচ্ছে, ঘুমুচ্ছে, নামাজ পড়ছে, ছাদের উপরে উঠে ঘুরছে, বলছে আমি জান্নাতে চলে যাব। কি গো? আরে আল্লাহ বলছে ঈমানদারের 5টা বিপদে ফেলে টেস্ট করব। কটা? জোরে বলেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 2 পারা 2য় পৃষ্ঠা 12 নম্বর লাইনের 153 54 নম্বর আয়াত, সূরা নাম বাকারা। আমার আল্লাহ বলছে, যখন তুমি ঈমান আনবে, তুমি যখন নিজেকে মুমিন বলে দাবি করবে, আমি আল্লাহ তোমাকে 5 রকম পরীক্ষা করব। প্রথম পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাকে ভয় দেখানো হবে, ঈমানদারের উপরে ভয়ের পরিবেশ তৈরি করা হবে। ওয়াল জুই, ক্ষুধার কষ্ট হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল মাঝে মাঝে কমে যাবে, মালের ক্ষতি হবে। ওয়াল আনফুসি, তোমার জীবন হানি হবে। ছেলেটাকে কখনো তুলে নেব, মেয়েটা কখনো অ্যাক্সিডেন্টে মারা যাবে, বিবিটা কখনো ব্লাড ক্যান্সার হবে, অথচ তুমি নামাজ পড়ছো, তোমার বিরুদ্ধে মামলা হবে, তোমাকে জেল খাটতে হবে, তোমাকে জরিমানা দিতে হবে, তোমাকে বিছানায় ফেলে রাখবো, তোমার জমির শস্য কখনো নষ্ট করে দেব। আমি আল্লাহ এই রকম পরীক্ষা করে দেখব তুমি সত্যিকারে আমারও ভালোবাসো কিনা। যখন পরীক্ষায় পড়ে তুমি জর্জরিত হয়ে মামলা মোকদ্দমা কেস খেয়ে যাওয়ার পরে নামাজ ছাড়বে না, তোমার বাড়িতে বিপদ হবে, তারপরে তুমি মিথ্যা বলবে না, তুমি টেনশনে পড়ে যাবে, তারপরে নামাজ কাজা করবে না, তোমার ছেলে মারা গেলেও আল্লাহর উপরে ভরসা করবে। আমি আল্লাহ শুনিয়ে দিলাম, ওয়াবাশশিরিস সাবিরিন। এই রকম ধৈর্য ধারণকারী ব্যক্তির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? 1 মাস টাইফয়েড জ্বর হয়েছে, দাড়ি চেঁচে দেখি বিড়ি খাচ্ছে। ও ভাই কি হলো এটা? দাড়ি কই? নামাজ পড়ে 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 আর আল্লাহ আমার দেখে শুনে টাইফয়েড।
বাড়ির প্রথম বাচ্চাটা মারা গেছে, শাশুড়িরা বলছে তুই আর নামাজ পড়িস না, আল্লাহর চোখ আছে, আল্লাহর বিচার আছে, আল্লাহর চোখ থাকলে আল্লাহ দেখে দেখে আমার বাচ্চাটা তুলনায় তার একটা বাচ্চা, এই পটলের বাপ, সেই বাবলুর বাপ, সেই জয়নালের ওরা 20 ভাই, ওদের বাচ্চা দিতে পারলো না, আল্লাহ চোখ আছে। এই কথা বললে ঈমান থাকে না। বাড়ির মেয়েরা বলছে দেখে দেখে আমার স্বামীটা পড়ে গেল, আর অন্য স্বামীগুলো কি করে ঘুরছে দেখো, আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলছে যার যত ঈমান বেশি তার তত পরীক্ষা বেশি। কি বুঝলেন? ঈমান যার যত ভারী পরীক্ষাটা তত ভারী। এই 5টা পরীক্ষা, কখন খাওয়া হবে না, কখন ব্যবসা চলে যাবে, চাকরি যাবে, ছেলে মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, এরকম পরীক্ষায় ঝালা পালা করে দেখব। তুমি ওই বিপদে পড়ে কি বলবে? কি বলবে? আল্লাহ শুনিয়ে দিচ্ছে এরকম বিপদে পড়লে ঈমানদার কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এবার কি? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ মুসিবত আসবে তোমার উপরে, এরকম বিপদ মুসিবতে যেন তুমি আল্লাহ ভুলে যেও না। তখন ঈমানদার বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এ পরীক্ষা আল্লাহ দুনিয়া করতে পারে কি পারে না? কি বড় বড় ঘর, ও ভাই ছেলে মেয়ে আছে, তখন দেখি কাঁদছে, কাঁদছো কেন? আল্লাহ দেয়। এটা কার পরীক্ষা? যদি বলো 10টা ছেলে ঘর নাই, ঘাড়ের উপরে বসে আছে, কোথায় এখানে ওখানে এখানে মানুষ হয়ে যাচ্ছে, একটা ঘর বাঁধতে পারে না। এরকম ভাই কি হয় না? ভাই কি হয় না? হয়। আল্লাহ ধনীকে সম্পদ দিয়ে দেখবে এ গরিবকে দেয় কিনা, আর গরিবের সম্পদ না দিয়ে দেখবে সবর করে কিনা। আল্লাহ রূপ দেবে, সৌন্দর্য মেয়েদের ভরিয়ে দেবে, ছেলেরা দেখলে পাগল হয়ে যাবে। আল্লাহ এরকম রূপ দিয়ে দেখবে যে পর্দা করে কিনা, ও নিজেকে হেফাজত করে কিনা। যদি ওই রূপের বাহারে তুমি জেনার কাজে নেমে যাও, আখেরাতে তোমার জন্য আগুন অপেক্ষা করছে। তো কবি কি বলছে? তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আর কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এগুলো কে করে? জোরে বলুন। সবই কিছু করে মালিক, এগুলো তোমারই খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বিশ্বাস আছে? বিশ্বাস আছে ইনশাআল্লাহ। বেশি দূর যেতে হবে না, বাড়ির পাশে হাসিনা। কি গো, 2024 সাল আগস্ট মাসের 5 তারিখ রান্না করেছে বড় বড় চিংড়ি, বড় বড় মাছ, দামি দামি চাল। দুপুর বেলা খাবে। সেনা প্রধান বলছে 45 মিনিট সময় আছে, পালাও আল পালাও। খেতে পেরেছে? কথা বলছে না। কাপড় খেয়েছে? কাপড় পাল্টানোর সুযোগ পাইনি, পালিয়ে। সে আল্লাহ পারে কি পারে না? কি গো, অহংকার করো না, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর নবী বললেন আবু বকর সিদ্দিক চলো। আবু বকর সিদ্দিক নবীর সাথে চলে গেল। প্রত্যেকে জানেন সৌর পর্বতের গুহার মধ্যে আমার নবীজি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাগনানের লোক বলবে হুজুর পুরাতন কথা বলে লাভ নাই, নতুন কি জানা আছে বলো। এই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, তার কারণ মানুষ যাতে বিপদে পড়ে শিক্ষা নেয়। আল্লাহর নবী ঘুমিয়েছে, রাসূলের পবিত্র মুবারক মাথাটা আবু বকর
বকর সিদ্দিকের উরুর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবীজি ঘুমিয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক উপরের দিকে তাকিয়ে দেখছে, গুহার মুখের উপরে 3-4টে মানুষ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। একজন বলছে চল ভিতরে যাই, মনে হয় মোহাম্মদ এর ভিতরে আছে। আর একজন বলছে দুষ পাগলা কথাগার, এর ভিতরে নবী যদি থাকবে পায়রা কেন বসে বসে মুখে বকবকুম করবে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছে, আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করেছে। আমার নবী উঠে বলছে আবু বকর কেন তুমি কাঁদছো? মনে হয় বিবি বাচ্চার কথা মনে পড়েছে। আবু বকর সিদ্দিক বললেন ইয়া আল্লাহর নবী, যেদিন থেকে ঈমান এনেছি, কলেমা পড়েছি, সেদিন আমার দিলেতে আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কেউ নাই। আর আমাদের দিলে কে? বিউটির আল্লাহ, বিউটির মা। বাজারে গিয়ে বিবির জন্য ভালো কাপড় যদি আনতে না ভুলে যায়, মাথা সেদিন হ্যাং হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘরের পাশ থেকে যাচ্ছে, নামাজ কাজা হচ্ছে, হুঁশ নাই। জুমার দিন সেজে গুজে ভাড়া ভাইয়ের মেয়ের দেখাশোনা চলে গেছে, জুমার নামাজটাই কাজ। নিজেকে প্রশ্ন করুন, আল্লাহর সামনে কি মুখ দেখাবে? আবু বকর সিদ্দিকের চোখের পানিটা বিশ্ব নবীর চেহারায় যখন পড়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমটা নবীর ভেঙে গেল। সাউন্ড একটু, কোনটা একটু হালকা বাড়িয়ে দিন, বেসটা একটু ছোট করে, কোনটা একটু বাড়িয়ে দিন। আল্লাহর নবীর ঘুমটা যখন ভেঙে গেল, নবী বললেন আবু বকর সিদ্দিক কিসের জন্য তুমি কাঁদতে শুরু করেছো? আমার নবী বললেন আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর কথাটা বলে ফেললেন, বললে হুজুর উপরের দিকে তাকিয়ে দেখুন, আমি জীবনের মায়ায় কাঁদছি না, আমি কাঁদছি যে ওরা সংখ্যায় তো বেশি, আর আমরা গুহার মধ্যে শুধুমাত্র দুজনা, ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, আমরা সংখ্যালঘু। ওরা একবার যদি গুহার মধ্যে প্রবেশ করে, ওদের হাতে তরবারি, আমাকে যদি কেটে কেটে দুটুকরো করে দেয়, আমি আবু বকর সিদ্দিক শহীদ হব, এ ব্যাপারে আমার মনে কোনো কষ্ট নাই। কিন্তু আপনাকে যদি শহীদ করা হয়, আর মদিনায় ইসলাম পৌঁছাবে না। এই কথাটা শুনে আবু বকর সিদ্দিক কাঁদলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা কথা বলে আবু বকর সিদ্দিকের ঈমান আরো বাড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা এত দামি ছিল, ওই বাক্যটা এত বেশি ভারী ছিল, আমার আল্লাহ তাআলা ওই কথাটা উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে সূরা তাওবায় 40 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনের মধ্যে কোট করে দিল। সেটা শুনবেন? কি কথা শুনবেন? কি বলে এবার বলে দিতে শুনে না কেন? ইদহুমা ফিল কারি ইদু ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান। সকলে আমার সাথে বলুন, লা, জোরে বলেন, তাহজান, লা তাহজান। সেদিন নবী বললেন ইদহুমা ফিল গারি, যখন সৌরে গুহার মধ্যে, গৌরের মধ্যে, পাহাড়ের মধ্যে, সৌর পর্বতের গুহার মধ্যে, ইদয়াকুলু লিসাহিবিহি, যখন আবু বকর সিদ্দিককে আমার নবী তার সাথীকে বললেন লা তাহজান, টেনশন করো না, ডিপ্রেশন করো না, চিন্তা করো না, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না। ও আবু বকর তুমি চিন্তা করো না, আমি আল্লাহর নবী শুনিয়ে দিচ্ছি ইন্নাল্লাহা মা'ানা। তুমি ভাবছো যে আমরা দুজনা, না না না, আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন রাব্বানা। জোরে হবে না? আর আল্লাহ যার সাথে আছে তার কখনো ভয় লাগে না। নারায়ে তাকবীর। বলছে আমরা মাইনরিটি, সংখ্যালঘু, কি হবে? কি হবে মানে? আরে আমাদের তো আল্লাহ আছে, আল্লাহ সুবহানাহু তাআলা তো আমাদের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আবার কে লাগবে? আবার কে লাগবে? আবার কাল লাগবে? তার চাইতে ক্ষমতাবান, তার চাইতে পাওয়ারফুল, তার চাইতে শক্তিশালী, তার চাইতে রক্ষাকারী আর কেউ আছে? এই আল্লাহ তো কারণ নাই, শুধু আমরা আল্লাহকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাতে সেদিন আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের সাথী হয়েছিলেন। ওই রাতের ইবাদতের কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের চাইতে আবু বকরের আমলটা বেশি ভারী করে দিয়েছেন। নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জাম